ছাইরা যদি এইভাবে বাচ্চা করেন, ঠিক আছে, যে বাচ্চাগুলো মনে করেন বাইরে ছেড়ে করতেছেন, আর যেগুলো উড়ার কবুতর এদেরকে মনে করেন এইভাবে খাঁচায় রেখে দিতেছেন, এবং যখন উড়ানোর সময় হইতেছে তখন এদেরকে বাইর করে উড়াইতেছেন, তাহলে ভাই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আমি যেখানে আছি এখান থেকে আসলে ইন্ডিয়া খুব একটা দূরে না, যে কারণে আসলে আপনার ইন্ডিয়ার কবুতর দেখা যায় ঝড়ে টরে হারায় যায়, তখন মনে করেন সেই কবুতর কারো বাসায় পড়লে সেখান থেকে আসলে কিনে নেওয়া যায়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, এইখানে আসলে খোপ প্লাস খাঁচা দুইটাই আছে। হ্যাঁ, এখন আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে খোপে কবুতর পালা ভালো নাকি খাঁচায় কবুতর পালা ভালো। আর এইখানে যে লফটা আছে এই লফটায় আসলে সাধারণত যেসব কবুতরের বাচ্চা করা হইতেছে ওই সব কবুতর আসলে ছেড়ে খোপে পালন করা হয়, আর উড়ার কবুতরগুলাকে আইনা এই যে ধাপড়িতে রাখা হয়েছে, ঠিক আছে, এই যেগুলো কিন্তু সব উড়ার কবুতর। ওকে, ম্যাক্সিমাম উড়ার কবুতরগুলাকে এইখানে রাখা হয়েছে। এই যে দেখেন, এগুলো সব হচ্ছে উড়ার কবুতর। উড়ার কবুতরগুলাকে এখানে রাখা হয়েছে। এখন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের খোপ যদি পর্যাপ্ত বড় হয়, খোপের সাইজ যদি বড় হয়, তাহলে আপনারা এইভাবে আসলে ছাইরা যদি এইভাবে বাচ্চা করেন, ঠিক আছে, যে বাচ্চাগুলো মনে করেন বাইরে ছেড়ে করতেছেন, আর যেগুলো উড়ার কবুতর এদেরকে মনে করেন এইভাবে খাঁচায় রেখে দিতেছেন, এবং যখন উড়ানোর সময় হইতেছে তখন এদেরকে বাইর করে উড়াইতেছেন, তাহলে ভাই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আর একটা কথা, ব্রিডিং করার ক্ষেত্রে খাঁচায় ব্রিডিং করতে সুবিধা হয়, খোপে হয়তো বা দেখা যায় ব্রিডিং করতে একটু অসুবিধা হয়, কিন্তু খাঁচায় ব্রিডিং করতে সুবিধা হয়। কেমন সুবিধা হয়? আপনি যেমন খুশি তেমন কবুতর জোড়া দিতে পারতেছেন, ঠিক আছে। আর খোপে দেখা যায় অনেক সময় আপনি কবুতর জোড়া দিচ্ছেন একরকম, তারা আবার সেই জোড়া ভাঙা নিজের মতো নিজে জোড়া নিয়ে নিছে। আপনার খাঁচার মধ্যে এই সমস্যাটা হয় না। তবে সবচাইতে বেটার এইভাবে যদি ছাইরা কবুতর বাচ্চা করা যায়, সেক্ষেত্রে কবুতর যত বাইরে ঘুরবে, বাইরে হাঁটাহাঁটি করবে, তত কবুতর ভালো থাকবে। আর একটা কথা কি, অনেক সময় দেখা যায় কি, আমরা যারা আসলে এইভাবে মনে করেন আপনার খাঁচায় কবুতর পালি, তাদের দেখা যায় কবুতর খুব স্বল্প সময়ে মনে করেন দেখা যায়, অনেক সময় দেখা যায় ডিম জমে না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। কিন্তু কবুতর যদি এভাবে ছাইরা বাচ্চা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হবে না। কবুতর লং টাইম ডিম বাচ্চা করতে পারবেন। আর একটা কথা আমি সাজেস্ট করি, এইখানে যদিও আসলে এই যে ধাপড়িটা ঘরের ভেতরে আইনা রাখা হয়েছে, ঠিক আছে, এই ধাপড়িটা যদি বাইরে রাখা হইতো তাইলে কবুতরের জন্য সবচাইতে ভালো হইতো। কিরকম? কবুতর যখন বাইরে রাখবে তখন কবুতর পর্যাপ্ত আলো বাতাস পাবে, আর যত কবুতর আলো বাতাস পাবে কবুতর ততই কিন্তু মাশাআল্লাহ ভালো থাকবে। দর্শকবৃন্দ, আপনাদেরকে এখন একটা ইন্ডিয়ান কবুতর দেখাবো। কবুতরটা সাইজটা একটু দেখেন, দেখছেন কত বড় সাইজ, বিশাল বড় সাইজ। এই হচ্ছে কবুতরটা, এটা একটা ইন্ডিয়ান হাই ফ্লায়ার কবুতর। আমি যেখানে আছি এখান থেকে আসলে ইন্ডিয়া খুব একটা দূরে না, যে কারণে আসলে আপনার ইন্ডিয়ার কবুতর দেখা যায় ঝড়ে টরে হারায় যায়, তখন মনে করেন সেই কবুতর কারো বাসায় পড়লে সেখান থেকে আসলে কিনে নেওয়া যায়। এই যে দেখেন, এটা একটা ইন্ডিয়ান কবুতর, বিশাল বড় সাইজ, পাখা কাইটা দিছে। ওর পাখাটাও কিন্তু বিশাল বড় ছিল, যেমন এই পাখাটা দেখেন, তাইলে হয়তো একটু ধারণা করতে পারবেন যে কতটা পাখা কত বড়, ঠিক আছে। পাখাটার সাইজটা কত বড় দেখছেন? তো এই কবুতরটা এই বাসায় আসার পরেই আমি দেখি, আমার কাছে মনে হয় যে এই কবুতরগুলা দিয়া আসলে রেসিং করা যাবে। আমি কনফিডেন্টলি বলতে পারতেছি না, কিন্তু আমার বিশ্বাস এই কবুতরগুলো দিয়ে খুব ভালো রেসিং করা যাবে। তবে এইখানে আসলে এই কবুতরটা ফ্লাইং ফরম্যাটে আছে, শরীরটা বেশ বড়, এটাকে হয়তো বা মনে করেন আপনার ফ্লাইংটা একটু কমায় নিয়ে আসতে হবে। আর শরীরটা যেমন, এইটার শরীরটা আমি যখন ধরতেছি তখন বুঝাই যাইতেছে এটা একটা হাই ফ্লায়ার কবুতর। হাই ফ্লায়ার কবুতরগুলো সাধারণত ধরলে হয় কি, যে উপর দিয়ে খুব সফট তুলার মতো, ভিতরে হার্ড, এরকম একটা অনুভব হয়, ঠিক আছে। তো এই কবুতরটারও সেম অনুভব হইতেছে, কিন্তু এই কবুতরটার বডিটা যদি একটু মনে করেন টাইট করা যায়, ঠিক আছে, একটু মাসুল টাসুল বিল্ড করা যায়, তাহলে আশা করা যায় এই কবুতর দিয়ে অনেক ভালো কিছু করা যাবে। ওকে, আরেকটা কথা, সেটা হচ্ছে যে খোপে কবুতর পালেন বা খাঁচায় কবুতর পালেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আপনার যেইটাতে ভালো লাগবে আপনি সেইটাতে পালবেন, সেটা খোপ হোক আর খাঁচা হোক। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।